আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে শারীরিক মানসিক উভয় প্রকার সুস্থতা দান করে তার প্রিয় ঘর মসজিদে আনিয়া জুম্মার নামাজ আদায়ের পূর্ব মুহূর্তে কোরআন ও হাদিসের আদলে কিছু কথা বলার ও শোনার পূর্ণ সুযোগ করে দিচ্ছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, অন্তরের অন্তরস্থল থেকে সংক্ষিপ্ত আকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব কষ্ট পেলাম যে নামাজের আগে জুম্মার দিনের যে খুতবা থাকে, এই খুতবাটা অত্যন্ত জরুরি একটি বিষয়। মুসল্লিদেরকে শেখানোর জন্য এই জুম্মার নামাজের খুতবা, নতুবা এই নামাজের খুতবা না দিয়ে 1:30টার দিকে জহরের নাই নামাজ পড়লেই তো হইতো না? তাহলে কেন জুম্মার নামাজে আগে আগে 12:30টায় আজান দেওয়া হবে, আর কেনই বা 10-এর পরে আলোচনা শুরু করতে হবে? আমার বুঝে আসে না। আমি দায়িত্বশীল ব্যক্তিবর্গকে বলতে চাই, শুনেন, সুনান আবু দাউদ গ্রন্থ হাদিসের একটি কিতাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু রাজুলিন রাইন, প্রত্যেকজন মানুষই দায়িত্বশীল। মাসউলুহু আন রাইয়াতিহি, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন ইমাম, তিনি জনগণের উপর দায়িত্বশীল, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে কিয়ামতের মাঠের দিন মসজিদ নিয়ে। অতএব প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব তার পরিচয়টা দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই মসজিদে আসছি, এজন্য আমরা খুশি না বেজার? মন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আমাদের লাভ না লস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন 13 নম্বর পারার 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন, বান্দা, যদি তুমি আমার প্রশংসা করো, দুনিয়াতে তোমাকে যা দিয়েছি আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। এজন্য আপনি যদি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা কি করবেন? বাড়িয়ে দেবে। তো মসজিদে আসার পিছনে আমাদেরও কিছু উদ্দেশ্য আছে, ঠিক না? আমরা মসজিদে আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। যতক্ষণ এখানে বসে থাকবেন আপনি, ফেরেশতারা প্রত্যেক সেকেন্ডে আপনার আমল নামাতে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই পরিমাণ নেকি অর্জন করতেন, ওই পরিমাণ নেকি লিখতেই থাকবে। এজন্য আমরা খুশি না? খুশি। তো আমরা যেমন মসজিদে আসছি, আমাদের একটা উদ্দেশ্য আছে। তো আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কুরআনুল কারীমের 27 নম্বর পারার 51 নম্বর সূরা, সূরা যারিয়াত আয়াত নাম্বার 56। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে বানিয়েছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ হিসেবে আমরা দুনিয়াতে যারা আছি, আমরা কার গোলাম? আমাদের যারা পূর্বপুরুষ, পিতা মাতা, দাদা দাদি, তারা কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনে বলেছে, 1 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা আল বাকারা আয়াত নাম্বার 21। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব মণ্ডলী, তোমরা কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে তোমাদের আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও বানিয়েছেন এবং তোমাদের পূর্বে যারা দুনিয়ায় ছিল তাদেরকেও। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরও বানাইছেন তার গোলামি করার জন্য। আমাদের বাপ দাদা যারা এসেছিলেন তাদেরকেও বানাইছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তোমাদের বানাইছি, আমি যে তোমাদের ক্রিয়েটর, আমি যে তোমাদের রব, এইটা বোঝার জন্য এদিক সেদিক তাকানোর কোনোই দরকার নাই। নিজের দিকে তাকাও, তাতেই বুঝবা তোমাদের রব কয়জন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমে বলছেন 3 নম্বর পারার 3 নম্বর সূরা, সূরা আল ইমরান। কোন সূরা বলেন তো? সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ
তিনি সেই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভের ভিতরে যেমন ইচ্ছা তেমন করে বানাই দিয়েছেন, ঠিক কি না? আমাদের মুখের সাথে কারো মুখের মিল আছে? এই আকৃতি বানাইছেন কে? আল্লাহ বলেন এতটুকু বুঝলেই তোমার রবকে চিনতে পারবা। মুখের দিকে তাকাও, এক পরিবারে কতজন আছে কারোর সাথে কোনো মিল? কত সুন্দর আইটেম আমার।